একটা গ্রেভইয়ার্ডের ভিতরে, গ্রেভইয়ার্ড বোঝেন? কবর, হ্যাঁ, কবরে যেখানে হচ্ছে মানুষের কবর থাকে সেখানে পীর সন্ধ্যার দিকে তিনি হচ্ছেন গিয়ে কান্নাকাটি করছিলেন। কার কবরে? তার বাবা মার কবরে। কার কবরে? বাবা মার কবরে। তার মানে গল্প থেকে আপনি একটু বুঝে গেছেন এই ভদ্রলোক কি অরফ্যান। তিনি কি অরফ্যান, তার বাবা মা নাই। হ্যাঁ, এই যে এখন এই গ্রেভইয়ার্ডে যখন সে কান্নাকাটি করছে, কান্নাকাটি করার সময় সে হচ্ছে কি চেষ্টা করতেছে, যেহেতু সে তার বাবা মাকে কিরকম দেখতে সেটা জানেও না, সে হচ্ছে গিয়ে যেখানে টপ স্টোন থাকে, মানে যেখানে মানুষের নাম খোদাই করে লেখা থাকে, সেটা বারবার মোছার চেষ্টা করতেছে, চেষ্টা করে বোঝার চেষ্টা করতেছে নাম অনুযায়ী মা দেখতে কেমন হতে পারে। বুঝতে পেরেছেন? নাম অনুযায়ী বাবা দেখতে কেমন হতে পারে, এটা হচ্ছে তিনি ইমাজিন করছেন। তো হঠাৎ করে পিছে থেকে একজন একজন ডাকাত এসে তার মুখটা চেপে ধরে। কে চেপে ধরে? ডাকাত হচ্ছে তার মুখটা চেপে ধরে। এবং ডাকাত যখন মুখটা চেপে ধরে তখন ছোট মানুষ 12-13 বছর বয়স, সে খুব আতঙ্কিত হয়ে যায়। এখন ডাকাত হচ্ছে চেপে ধরে তাকে হচ্ছে অনেক ধরনের কনভারসেশন তাদের ভিতর হয়, বাট তাকে হচ্ছে লাইফ থ্রেটেনিং কিছু কনভারসেশন হয় তার ভিতরে। এখন ডাকাতের কিছু জিজ্ঞাসা ছিল তার প্রতি। কি কি ছিল? ডাকাত হচ্ছে দুটো জিনিস দরকার। এক, খাবার দরকার। দুই, একটা ফাইল দরকার। এই ফাইল মানে হচ্ছে আপনারা যেটা ভাবছেন যে কোনো ফাইল, এটাকে এই ফাইল বলে না। এই ফাইল হচ্ছে এক ধরনের ধারালো অস্ত্র, যেটা দিয়ে হচ্ছে গিয়ে শিকড় কাটা। দেখেছেন না, লোহা কাটে এক ধরনের ইয়ে দিয়ে। হ্যাঁ, এটাকে কি বলা হয়? ফাইল বলে। তো তিনি হচ্ছে তাকে মিশন দেয় যে তুমি আমার জন্য এই দুটো জিনিস নিয়ে আসবা, আর না হলে তোমার বাবা মা যেখানে আছে তুমি ওখানে ঢুকে যাবা। এটা হচ্ছে তাকে থ্রেট দেওয়া হয়। তো ভদ্রলোক পীর এবার গিয়ে কি করে? বাসায় চলে যায়। তার মানে তিনি এখন বাসায় যেহেতু চলে যায়, তার মানে বাসা বলে তার একটা ব্যাপার স্যাপার আছে, তিনি কার সাথে থাকেন। এই দুটো চরিত্র একটু মেইন দরকার। তার একটা বোন আছে, তার বোনের নাম হচ্ছে মিসেস জো, তার দুলাভাইয়ের নাম হচ্ছে মিস্টার জো। মিস্টার জো হচ্ছে একজন ব্ল্যাক স্কিন। কি ব্ল্যাক স্কিন বোঝেন? ব্ল্যাক স্কিন হচ্ছে যারা হচ্ছে কামার, যারা হচ্ছে গিয়ে কামারের কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ছুরি, দাও, বটি এগুলির কাজ করে, এগুলো ইয়ে করে। তিনি হচ্ছে কি এই ভদ্র হচ্ছে ব্ল্যাক স্কিন। এবার বুঝতে পেরেছেন পিপকে কেন ধরেছে? কারণ পিপকে এই জন্য ধরেছে কারণ ওর কাছে তো ফাইল পাওয়া যাবে, ঠিক না? কারণ ওর বোন যেহেতু কি, ওর বোনের জামাই যেহেতু হচ্ছে এই সময় কাজ করে, নিশ্চয়ই ওর কাছে জিনিসটা থাকবে। তো পিপ কি করে? পিপ হচ্ছে গিয়ে খুব ভয়ে চলে যায়। চলে গিয়ে রাতের অন্ধকারে, সে তো রাতে তার বেরোতে পারবে না, সকালবেলায় লুকিয়ে তিনি হচ্ছে পকেটের ভিতরে কিছু খাবার নেন, কিছু ড্রিঙ্কস নেন, আর হচ্ছে একটা ফাইল সে চুরি করে হচ্ছে সকালবেলা বের হয়। কিন্তু যেই সকালবেলা তিনি বের হয়েছেন সেদিন আবার ক্রিসমাস। সেদিন কি? ক্রিসমাস। ক্রিসমাস ক্রিসমাস চলতেছে। এখন যখন ক্রিসমাস চলতেছে, তো তার মানে ঘরের ভিতরে একটা আয়োজনও আছে, খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে। তার মানে যে খাবারটা নিয়েছে খাবারটা খুব ভালো খাবার, কিন্তু যেহেতু এরা হচ্ছে গিয়ে দে বিলং ফ্রম আ পুয়ার ফ্যামিলি, সেহেতু খাবারের যে আয়োজনটা করা হচ্ছে সেটা সম্পূর্ণ অবশ্যই লিমিটেড, ঠিক না? লিমিটেড খাবার। তো তিনি হচ্ছে গিয়ে খাবারটা নিয়ে যান কার জন্য? কনভিক্টের জন্য। কনভিক্ট মানে কি এখানে? আসামি অথবা ডাকাত, যাই বলেন আপনারা। এই কনভিক্টের একটা নাম আছে। এই ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে পুরো গল্পকে, এই কনভিক্ট যিনি ডাকাত, পুরো গল্পকে হচ্ছে কি তিনি একটা সিদ্ধান্তে হচ্ছে পুরো গল্প সবার জীবনই পরিবর্তন হয়েছে। সো এই উনি খুব সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার। ওনার নাম হচ্ছে ম্যাকগুইচ। ডাকাতের নাম স্যার ম্যাকগুইচ। তার নাম কি? ম্যাকগুইচ। এই ম্যাকগুইচ হচ্ছে ডাকাতের নাম। এখন পিপ হচ্ছে কি করলো? খাবার টাবার নিয়ে যাচ্ছে সুন্দর করে হচ্ছে কি, আবার তিনি যেখান থেকে হচ্ছে কি যে ড্রিঙ্কস বানানো হয়েছে সেই ড্রিঙ্কসের ভিতরে, যেহেতু সে ড্রিঙ্কস চুরি করেছে, সেটার ভিতরে সে আবার এক্সট্রা পানি অ্যাড করে রিফিল করে সুন্দর করে, যাতে কেউ না বুঝে, সে খাবার নিয়ে গেছে। ডাকাত হচ্ছে খুব সুন্দর করে খাবার দাবার খেলো। সন্ধ্যার সময় তিনি জানতে পারলেন যে বাসায় হচ্ছে পুলিশ আসছে। কে আসছে? পুলিশ আসছে। এখন পুলিশ কি কারণে আসতে পারে?
হ্যাঁ কি কারণ আসতে পারে? এখন কেন আসছে সেটা তো পরের কথা, কিন্তু ভয় পাচ্ছে কে? কেন? কারণ হেল্প করেছে কে? ডাকাতকে পিপ সাহায্য করেছে। কারণ আপনি দেখবেন আসল ক্রিমিনালকে ধরার আগে বললাম আগে দিয়ে ধরা পড়ে, সহযোগিতা করছে, যার সাথে কথা সেই তো ধরা পড়ে। সো পিপ তো বুঝে গেছে যে আজকে বাসায় মানে আজকে আমি কোথায় যাব? জেলে যাব। পিপ আর ঘরে ঢুকতেছে না, তিনি পিছে থেকে অবজার্ভ করতেছে এবং পুলিশের হাতে হচ্ছে একটা হ্যান্ডকাপ আছে। পরে গিয়ে আমরা জানতে পারি পুলিশ আসছে আসলে অন্য কারণে। পুলিশ আসছে কার কাছে? মিস্টার জোয়ের কাছে। কেন এসেছেন? ওই হ্যান্ডকাপটা হচ্ছে লক হয়ে গেছে, এই লকটা ভাঙার জন্য। বুঝতে পেরেছেন? পরে কি আমরা বুঝতে পারলাম যে পিপ হচ্ছে গিয়ে খুব রিলিফ পেল যে এই ঘটনাটার সাথে সে, তার মানে দেখেন যে এই গল্পটা যখন শুরু হয়, পিপকে যখন আমরা দেখব এইখান থেকে পিপ হচ্ছে আস্তে আস্তে বড় হয়। 13 to 14 ইয়ার্স এই ছেলেটা তার যে ইনোসেন্স ছিল সেই ইনোসেন্স থেকে সে ফিল করা শুরু করে যে সে হচ্ছে একটা গিল্টি ফিল করে। এই গিল্টি ফিলিংসটা তার ভিতরে আস্তে 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 হচ্ছে এটা বড় হতে থাকে। সে একটার পর একটা করে আস্তে আস্তে এখন ক্রাইম মানে ছোটখাটো ক্রাইমগুলো সে করা শুরু করবে। এবং সে এই যে কাজটা করেছে সে বললাম হচ্ছে আবার এটা শেয়ার করে। কার সাথে শেয়ার করে? তার দুলা ভাইয়ের সাথে শেয়ার করে যে তিনি এই কাজগুলো করেছেন। এখন বাসার ভিতরে যদি হচ্ছে কি এরকম ধরনের একটা ছেলে থাকে, যেহেতু তিনি একজন অরফ্যান, তো নেক্সট মিশন কি হবে? মিস্টার জো কি করলো? সেই দিন ক্রিসমাসের সময় তার একটা আঙ্কেল আসছিল, যে যেরকম একটা পাশের বাসায় যে আঙ্কেল থাকে না এরকম। আঙ্কেলটার নাম হচ্ছে পাম্বলচুক। আঙ্কেলের নামটা কি? পাম্বলচুক একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টার। আঙ্কেলের নাম হচ্ছে পাম্বলচুক, দেখেছেন? আচ্ছা, তো পাম্বলচুক গিয়ে প্রথম হচ্ছে পিপের নামে অনেকগুলো কমপ্লেইন দিয়েছিল যে এই ছেলে তো ভালো না। হ্যাঁ, আবার এদিকে আরো কষ্ট পেয়েছে। সে যখন মদ খাইতে গেছিল, মদের সাথে দেখে যে পিপ হচ্ছে অন্য কিছু মিশিয়ে রাখছে, মানে ওইটা মদের সাথে আর ছিল না, মানে বিষাক্ত কিছু হয়ে গেছে। সেই জন্য তিনি আরো গালিগালাজ করছিল কাকে? পিপকে। এরপর পাম্বলচুক চিন্তা করলো যে এই ছেলেকে হচ্ছে যে একটা মানে ওর তো একটা এডুকেশন দরকার। কি দরকার? এডুকেশন দরকার। ওর জন্য যদি কিছু করা যায়। তো পাম্বলচুক হচ্ছে গিয়ে তার দুলাভাই আর বোনকে কনভিন্স করলো, আমার তো পরিচিত অনেক লোকজন আছে, তা আমি হচ্ছে কি ওকে কি করব? অ্যাফিলিয়েটেড করে দেব। বুঝতে পারছেন? মানে লগ ইন করে দিবে, ওর পড়াশোনা হয়ে যাবে। তো তাদের সিটির ভিতরে একজন খুব ফেমাস একজন রিচ ওমেন আছে, তার নাম হচ্ছে, লিখে নেন, সবচেয়ে মিস্টেরিয়াস ক্যারেক্টার মিস হ্যাভিশাম। তার নাম কি? মিস হ্যাভিশাম। লিখেছেন? এখন মিস হ্যাভিশাম কি করছে? মিস হ্যাভিশাম আনম্যারিড এবং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তিনি জীবন আর কখনো বিয়ে করবেন না। লিখেছেন? আচ্ছা, এখন মিস হ্যাভিশাম কি করেন? তার কাছে একটা তিনি স্টেলা নামে, স্টেলা হচ্ছে আরেকটা ক্যারেক্টার, বলতে পারেন এই গল্পের নায়িকা। তিনি হচ্ছেন গিয়ে স্টেলাকে লালন পালন করেছেন, মানে টেক ওভার করেছেন এবং তিনি স্টেলাকে বড় করেছেন ছোটবেলা থেকে। কিন্তু তিনি স্টেলাকে যে বড় করেছেন এটার একটা রিজন আছে কেন বড় করেছেন। স্টেলার কাজ হচ্ছে কি সাধারণ মানুষের মতো না, অসাধারণ মানুষের মতো। স্টেলার কাজ হচ্ছে শুধু পুরুষের মন ভাঙা, এটা ছাড়া আর কোনো কাজ নেই। ওর কাজ হচ্ছে গিয়ে তুমি ইনিয়ে বিনিয়ে কথা বলবা, তারপর মনটা ভেঙে দিবা, এটাই হচ্ছে ওর মিশন। এবং আমরা পুরো গল্পতে দেখবো যে স্টেলার যে স্বভাব চরিত্র মনে হচ্ছে একটা এআই চলতেছে। বুঝতে? হ্যাঁ, মানে ওর কাজ হচ্ছে কি শুধু ওই পিপকেও দেখবো যে শুধু হচ্ছে মন ভাঙা। এবং মিস হ্যাভিশাম হচ্ছে কি আরো খুব মজাদার। যেদিন পিপ প্রথম তার বাসায় যায়, আমি এটা চ্যাপ্টার 7 আমরা মানে অলরেডি চ্যাপ্টার 7 এ চলে গেছি। মিস হ্যাভিশাম যখন আচ্ছা, মিস হ্যাভিশাম যখন হচ্ছে
মিস হ্যাবিশামের বাড়িতে যখন যায় পিপ গিয়ে দেখতে পারে প্রথমে যিনি গেটটা ওপেন করে সে কে স্টেলা গেটটা করে খোলার পরে হচ্ছে কি পাম্বচুক তো খুব বলছিল আমি মিস হ্যাবিশামকে চিনি এটা ওটা পাম্বচুকের ঘরে ঢুকতে দেয় না। ওই শুধু পিপকে নিয়ে গেছে কিন্তু ঘরে যখন ঢুকলো পিপ দেখলো যে পুরো অন্ধকার একটা রাজ্য, কোনো আলো বাতাস নাই, কোনো সূর্যের আলো কোথাও ঢোকার কিছু নাই, স্টেলা হচ্ছে একটা মোমবাতি নিয়ে হাতে আর পিপ হচ্ছে ওর পিছে পিছে যাচ্ছে। পিপ হ্যাঁ পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, হ্যাঁ আর হচ্ছে মনটা ফ্রি থাকবে। এখন আচ্ছা তাহলে আপনার বেশি বেশি করে স্টেলাকে খুঁজেন। আচ্ছা মিস হ্যাবিশাম এখন সে যখন ওই অন্ধকার রাজ্যে ঢোকার পরে তিনি দেখতে পাচ্ছেন যে স্টেলা তো একটা মোম নিয়ে যাচ্ছে, তো মিস হ্যাবিশামের রুমে যায়, যাওয়ার পরে সে যে চিত্রটা দেখে খুব ভয়ঙ্কর একটা চিত্র। মিস হ্যাবিশামের গায়ে হচ্ছে কি সাদা একটা ময়লা ড্রেস, সেটা শেষ কবে পরেছে এটা আমরা কেউই জানি না, যে কবে যে তিনি ড্রেসটা পরেছেন কত বছর পরেছে সেটা আমরা জানি, কিন্তু তার পুরো একটা ওয়েডিং ড্রেস পরা, মাথার ভিতরে সেই ফিতাটাও আছে, সবকিছু আছে, এবং ঘড়িটা 8:45 থেমে আছে। কয়টায়? 8:45। এই ঘড়ি কখনো আগেও যায় না পিছেও যায় না, সবসময় 8:45 থাকে। মিস হ্যাবিশামের বাসা, এবং মিস হ্যাবিশামের অবস্থাটাই হচ্ছে এরকম, বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে কেন মিস হ্যাবিশাম এই ওয়েডিং ড্রেস পরে সারাক্ষণ অপেক্ষা করছেন? কারণ তার হচ্ছে কি 8:45 এ তার কাছে নিউজ আসে যে তার সাথে যার বিবাহের কথা ছিল সে পালিয়ে গেছে। বুঝতে পেরেছেন? এবং এরপর থেকে সে কখনো আর বিয়েও করেনি, এবং সে সবসময় ওই ড্রেসেই থাকে, এবং তার পুরো ঘরের ভেতরে অন্ধকার, কখনো সূর্যের আলো ঢুকে না, শুধু মোমবাতির আলো জ্বলে, এবং তার ঘড়িটা সবসময় 8:45 থেমে থাকে। এবং সে যখন কথা বলার সময় আপনারা বুঝতে পারবেন ইটস কাইন্ড অফ লাইক তার যে কনভারসেশন খুব উইয়ার্ড কনভারসেশন, এবং পিপের সাথে যে কনভারসেশন, একটা 13-14 বছরের বাচ্চার সাথে যে কনভারসেশন গুলো হয় সেগুলো হচ্ছে আরো উইয়ার্ড কনভারসেশন। এই হচ্ছে টোটাল অবস্থা। কিন্তু মিস হ্যাবিশামের ভেতরে যে পাশবিক যে চরিত্র, এই চরিত্রটা একটা চাইল্ডহুড ভার্সন হচ্ছে কে স্টেলা। বুঝতে পেরেছেন? আগে বুঝে নিন। তার মানে এই গল্পের প্রধান তিনটা চরিত্র আমরা পেয়ে গেলাম, স্টেলা, মিস হ্যাবিশাম, ঠিক আছে? আর সাথে হচ্ছে ম্যাগউইচ, ফ্রি, এটা পরে আমরা দেখব। সবাই কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারলে খুব ভালো। এটা পিএম ছিল। সকালে তো বিয়ে, আর এত সকালে একটু বিয়ে করবে নাকি? বিয়ে করবে না, সকালে ঘুম থেকে উঠতে হবে। চলেন আমরা যাই। আপনাদের কাছে তো বই আছে নাকি? চ্যাপ্টার 8 এ চলে যান। আমরা কি এটা শুরু করছিলাম আপনাদের সাথে আগে? না। চ্যাপ্টার 8 এ যান। চ্যাপ্টার 8 এ গিয়েছেন? আমি জানি না আপনাদের কাছে কি এরকম একটা ছবি দেখতে পাচ্ছেন কিনা, আছে কিনা দেখেন বইয়ে, যদি থেকে থাকে ভালো, না থাকলে সমস্যা নেই। চ্যাপ্টার 8 এ চলে যান, সমস্যা নেই, ঠিক আছে, না থাকলে কোনো সমস্যা নেই। আমরা চ্যাপ্টার 8 এ গিয়ে দেখব পিপ এসেছে। পিপ কোথায় এসেছে? কার বাসায় এসেছে? হ্যাবিশামের বাসায় এসেছে। চলেন আমরা পড়ি। যদি দেখেন একটু স্কিপ, আমি জানি না এটার সাথে মিলবে না, চ্যাপ্টার 8 এর একদম প্রথমে না, একটু আস্তে মাঝখানে যান। চ্যাপ্টার 8 এ হ্যাঁ যান, আরেকটু যান। দেখেন এই লাইনটা খুঁজে পান কিনা। A window was raised and a clear voice demanded, what name? পেয়েছেন কিনা? আপনার বই কোথায়? A window was raised, অথবা যদি না পান, পেয়েছেন, একটু খুঁজলে হবে একটা নতুন প্যারায়।
A window was raised and a clear voice demanded, "What name?" To which my conductor replied. পেয়েছেন? বই না থাকলে তো পাওয়াটা ডিফিকাল্ট। আচ্ছা, বই তো আপনাদের ম্যাক্সিমামের কাছেই নাই, ঠিক আছে। আপনারা শুনেন, আপনারা স্টুডেন্ট দাবি করেন না, আপনাদেরকে লজ্জা লাগে আপনাদেরকে। আপনারা স্টুডেন্ট দাবি করেন না, সপ্তাহে এসে একদিন ক্লাস করেন, বই ছাড়া এসে আবার স্টুডেন্ট দাবি করেন, বড় বড় কথা বলেন। রাইখা দেবেন কথা, পকেটে রাখেন। পড়তেছি আমি, ওটা শুনেন, রেকর্ডিংটা আবার শুনেন যেটা বলছিলাম বাসায়। A window was raised and a clear voice demanded, "What name?" To which my conductor replied, "Humble Chuk." আমি তো ক্লাসে সাড়ে 11 শেষ করে আসছি। আচ্ছা, a window was raised and a clear voice demanded, "What name?" To which my conductor replied, "Pumblechook." The voice returned, "Quite right," and the window was shut again, and a young lady came across the courtyard with keys in her hand. কে আসছে তার কাছে চাবি ঘুরাতে ঘুরাতে? যখন স্টেলা হচ্ছে চাবি ঘুরাতে ঘুরাতে আসছে। কে আসছে? হ্যাঁ, স্টেলা আসছে। তো পাম্বুচুক পরিচয় দিল, this said Mr. Pumblechook is Pip. This is Pip, is it? Yeah, okay. Returned the young lady, who was very pretty and seemed very proud. Come in, Pip. বললো যে পিপ বলছে দেখতে খুব সুন্দর। কে? স্টেলা। দেখতে খুব সুন্দর এবং খুব স্মার্ট। তো পিপ বললো যে পিপকে সে শুধু ঢুকালো, কিন্তু পাম্বুচুককে ঢুকার কোনো সুযোগ দিল না। পাম্বুচুক হচ্ছে বোকা হয়ে ওখানে দাঁড়িয়ে থাকলো আর কি। যাই হোক, তারপর দেখেন আমরা জাস্ট কিছু কনভারসেশন করছি, তাহলে আপনি বুঝতে পারবেন। পিপ হচ্ছে কেন আসছে? মিস হ্যাভিশামের কাছে আসছে, ঠিক না? তা আমরা দেখতে পাচ্ছি, আমি জানি না আপনাদের কাছে ভিজিবল হবে কিনা, এরকম একটা পিকচার হচ্ছে কি কার? মিস হ্যাভিশাম। কার? এই যে দেখেন একটা ওয়েডিং ড্রেসে সে পরে আছে, দেখতে পাচ্ছেন? সে সারাক্ষণ হচ্ছে একটা ওয়েডিং ড্রেস পরেই থাকে, এটাই তার ড্রেস। সে যখন ঢুকলো, ঢুকার পরে হচ্ছে কি সে পরিচয় দিল, পরিচয় দেওয়ার পরে তাকে বললো এই বাসাটার আবার একটা নাম আছে। কি আছে এই বাসাটার? একটা নাম আছে। সেই বাসাটার নাম হচ্ছে কি হাউস? স্যাটিস হাউস। কি হাউস? স্যাটিস হাউস। বানানটা লেখাই আছে, SATIS, স্যাটিস হাউস। Which is Greek or Latin or Hebrew, and all three are all one to me, for enough. এই ভাষাটার মানে হচ্ছে কি? ফর এনাফ, মানে প্রাচুর্যতায় ভরা। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের যে মিস হ্যাভিশাম যে ক্যারেক্টার আছে, শি ইজ ভেরি মাচ সলভেন্ট, খুব রিচ, এবং স্টেলার যে অ্যাটিটিউডগুলি দেখবো সেটা আমরা দেখবো যে একটা রিচ কিডের মতো। আপনাদের শব্দটা ইউজ করেন রিচ কিড, আপনাদের জন্য এটা ইজি হবে বোঝা। পেয়েছেন? আচ্ছা, পিপ হচ্ছে গিয়ে যখন মিস হ্যাভিশামের কাছে যায়, যাওয়ার পরে আমি সেই কনভারসেশনটুকু করছি আপনাদের। দেখেন, রুমে যাচ্ছে, জিজ্ঞেস করলো, হু ইজ ইট? সেড দ্য লেডি অ্যাট দ্য টেবল। এন্ড মিস হ্যাভিশাম সবসময় কোথায় বসে থাকে? ওই যে ড্রেসিং টেবিলের সামনে বসে থাকে সবসময়। সে এখন অপেক্ষা করে তার জীবনে 8:45 যে থেমে গেছে, এই জীবনটা আবার রিস্টার্ট হতে পারে। হু ইজ ইট? সেড দ্য লেডি অ্যাট দ্য টেবল। পিপ, ম্যাম। পিপ? তখন সে বলছে, পিপ কে? মিস্টার পাম্বলচুকস বয়, ম্যাম। ওই যে পাম্বলচুক, ওই যে নিয়ে আসার কথা, তার ছেলে। কাম টু প্লে, কাম নিয়ারার, লেট মি লুক অ্যাট ইট। বলে যে আসো, খেলতে আসো। কাকে বলতেছে? পিপকে বলতেছে। মিস হ্যাভিশাম বলতেছে আসো, খেলতে আসো। তারপর আসার পরে বলতেছে কাম নিয়ারার, লেট মি লুক অ্যাট ইট। কাছে আসো, দেখি তোমাকে ভালো করে। কাম ক্লোজ, আসছে। তারপর দেখেন ডায়লগগুলো পড়ে। It was when I stood before her, avoiding her eyes, that I looked not, that I took note of the surrounding objects in detail and saw that her watch had stopped at 20 minutes to 9, and that a clock in the room had stopped at 20 minutes to 9. বলছে বাসার যত ঘড়ি আছে সব ঘড়িতে 8:40 বাজে। যত ঘড়ি আছে সব ঘড়িতে কয়টা বাজে? 8:40 বাজে। আমার মনে হয় 8:45 লিখেছি, এটা 8:40 40।
তখন সে বলল, মিস হ্যাভিশাম বলছে, লুক অ্যাট মি, ইউ আর নট অ্যাফ্রেড অফ এ ওম্যান হু হ্যাজ নেভার সিন দ্য সান সিন্স ইউ ওয়ার বর্ন। বলছে তুমি কি আমাকে দেখে ভয় পেয়ে গেছো না? কাকে বলছে? পিপিকে বলেছে, তোমার জন্মের আগে থেকে আমি কি দেখি না? সূর্য দেখি না, আমাকে দেখে কি ভয় লাগে না? মানে তার অবস্থা, মানে সে এরকম প্রশ্ন করছে। আর পিপ তো ভিতরে তো, হ্যাঁ কোন বাসায় আসছি। আপনি যদি চিন্তা করেন আপনাকে এরকম একটা বাসায় নিয়ে যাওয়া হবে, পুরো অন্ধকার, এবং আপনাকে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলি করা হচ্ছে। তারপর সে বলছে কি দেখেন, আয়না বলেন, I regret to state that I was not afraid of telling the innermost lie comprehended in the answer no. বলছে আমি মনে মনে, আমার মনে মনে যে আমি ভয় পেয়েছি, এই সত্য কথাটা বলতে চেয়েছিলাম না। কে বলছে এটা? Do you know what I touch here? She said, laying her hands once upon the other on her left side. সে হচ্ছে কি এখানে হাত দিল, তার পিপের না, তার নিজের হাত দিয়ে বলল, তুমি কি জানো এখানে কি আছে? Yes ma'am, সে বলল। It made me think of the young man. What do I touch? তখন ছেলেটা বলল, you heart. বলে যে কি ধরেছে? তোমার হৃদয় ধরেছে। তখন সে উত্তর দিল, it's broken. সে উত্তর দিল কি? It's broken. কারটা broken? Havisham. বলে যে it's broken. She uttered the word with an eager look and with a strong emphasis and with a weird smile that had a kind of boast in it. Afterwards, she kept her hands there for a little while and slowly took them away as if they were heavy. I'm tired, said Miss Havisham. Miss Havisham বলল, আমি খুব ক্লান্ত, I want diversion and I have done with men and women. বলছে আমি অনেক বেটা মানুষও দেখছি, অনেক বেটি মানুষও দেখছি, যাও খেলো গিয়ে, তোমার সাথে কোনো কথা নেই, বুঝতে পারছেন? যাও খেলো, কিন্তু কার সাথে খেলবে? স্টেলের সাথে। চলেন দেখি কি খেলা খেলতেছে। আচ্ছা, তারপর দেখেন, আমি আরেকটু স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটু স্কিপ করে, যাদের বই আছে ফলো করতে পারেন, না ফলো করতে পারলেও সমস্যা নেই, জাস্ট এটা শুনেন। As she was still looking at the reflection of herself, I thought she was still talking to herself and kept quiet. Call Stella, she repeated, flashing a look at me. You can do that, call Stella at the door. বলছে যাও স্টেলার নাম ধরে ডাকো, স্টেলা বলে চিৎকার করে ডাকো, কিন্তু ও তো স্টেলা নাম ভয়ে মুখ দিয়ে আর আসতে না। পরে সে জানতে পারলো মেয়েটার নাম কি? স্টেলা। এখান থেকে সে জানতে পারলো। To stand in the dark in a mysterious passage of an unknown house, bowling Stella to a scornful young lady, neither visible nor responsive, and feeling it a dreadful liberty, so to roar out her name. বলেছে যে মেয়েটার নাম বলছে স্টেলা, না তাকে দেখা যায়, না বোঝা যায় সে কোথায় আছে, কিন্তু তার নামটা এখন কি করতে হবে? চিৎকার করে ডাকতে হবে। যখন সে ডাকলো, but she answered at last and her light came along the dark passage like a star. এবং সে যখন হাঁটে তখন একটা মোমবাতি সামনে নিয়ে হাঁটে, বুঝতে পারছেন? বুঝা গেল যে স্টেলা আসতেছে। Miss Havisham beckoned her to come close and took up a jewel from the table and tried its effect upon her fair young bosom and against her pretty brown hair. বলেছে মিস হ্যাভিশাম তাকে সামনে ডাকলো, হ্যাভিশামের মাথায় হচ্ছে একটা মাথার ক্লিপ পরিয়ে দিল, দিয়ে বললো যে যাও ওর সাথে গিয়ে খেলো। কার সাথে খেলো? পিপের সাথে গিয়ে খেলো। Let me see you play cards with this boy. যাও কার্ড খেলো, তাস খেলো ওর সাথে, দেখি কে পারে, হ্যাঁ কে খেলতে পারে। তো এখন চলেন দেখি স্টেলা কি বলছে। With this boy, এই পোলার সাথে। Why? Why? He is a common laboring boy. এটা কামনা দেওয়া ছেলে। কি দেওয়া ছেলে? Laboring boy. এটা হচ্ছে চাকর বাকর, মানে এর সাথে কি খেলবো? I thought I overheard Miss Havisham's answer. Only it seemed so unlikely. Well, you can খেলো না খেলো, you can break his heart. কি বলছে? খেলো না খেলো সমস্যা নাই, you can break his heart. তুমি তার মন ভাঙতে পারো, যাও। আমি চেক করছি আগে, ঠিক আছে। তখন স্টেলা তাকে জিজ্ঞেস করছে, what do you play boy? কি খেলো তুমি? Asked Stella of myself with the greatest disdain. Nothing but beggar my neighbor, miss. দেখেন স্টেলাকে সে আমার নাম ধরে ডাকে না, কি ধরে ডাকে? মিস বলে, বুঝতে পারছেন? তো সে বলছে, তারপর সে বলছে, beggar him, said Miss Havisham to Stella. So we sat down to cards. বলেছে যে একে
মানে হারাও। তারপর তারা কার্ড খেলতে বসছে, কিন্তু কার্ড খেলতে বসে দেখে যে এই কার্ড খেলা তো কে বোঝে না, কিন্তু জীবনও কার্ড খেলে। ওদের জীবনের নতুন জিনিস সে দেখতে পাচ্ছে, আবিষ্কার, নতুন আবিষ্কার। It was then I began to understand that everything in the room had stopped. বলছে যখন এরপর থেকে আমি বোঝা শুরু করলাম, যখন আমাকে বলছে যাও কার্ড খেলো, তখন আমিও বুঝতে পারছি আমারও জীবনের ঘড়ি কি থেমে গেছে। এই রুমে যেই ঢুকে তার সময় কি হয়, থেমে যায়। আমারও জীবন কি হয়ে গেছে, থেমে গেছে। I noticed that Miss Havisham put down the jewel exactly on the spot from she had taken it up, as Stella dealt the cards. এবং সে বলল যে খেলা শুরু হয়েছে, আমরা আবার একটু স্কিপ করে যাচ্ছি। He calls the names jacks, this boy, said Stella with disdain before our first game was out, and with what quartz hands he had. বলেছে সে যখন কার্ড নিয়ে বসছে, কার্ডে তো জানেন যে কিং আছে, কুইন আছে, জ্যাক আছে, দেখেছেন আপনারা? সবাই খেলছেন তো সেখানে দেখেন তো জ্যাককে সে হচ্ছে নেমস ডাকতেছে, মানে একটা ভুল নামে ডাকছে, মানে যেটার নাম যেটা সেটা সে বুঝে গেছে, স্টেলা বুঝে গেছে যে এই ছেলে আসলে কিছুই জানে না। তখন স্টেলা আরো দুটো সুন্দর করে অপমান করে দিল, বলছে তুমি যে হাত দিয়ে কার্ড খেলছো তোমার হাত কি নোংরা, আর তুমি যে বুট পরে আসছো এটা তো মানে এন্ড হোয়াট থিক বুটস, এটা কি পরে আসছো, মানে ইচ্ছা মতো যেভাবে অপমান করা যায়, কারণ ওকে তো একটা মিশন দিয়ে দিয়েছে, খেলুক না খেলুক তুমি কি করবে, ওকে মনটা ভেঙে দাও। আচ্ছা, I had never thought of being ashamed of my hands before. কিন্তু আজ আমি জীবন আমার হাত দেখে এতটা লজ্জিত হই নাই, কিন্তু আজকে দেখার পর যতটুকু লজ্জিত হইতেছে। কে বলতেছে এটা? বিল বলতেছে। সে যখন আজকে তার নিজের হাত দেখলো, দেখে বলতেছে কি, আমি লজ্জা লাগছে, আমার হাত দেখতে এত খারাপ। মানে অনেকদিন আপনি আয়না দেখেন না, দেখার পর আপনাকে কেউ একটা কমেন্ট করছে, যাওয়ার পর আপনি আয়না দেখা শুরু করলেন, আসলে আমি দেখতে এত খারাপ, এরকম। তারপর সে বলছে দেখেন, she owned the game and I did. I missed it, as was only natural. When I knew she was lying in wait for me to do wrong, and she denounced me for a stupid, clumsy laboring boy. বলছে আহাম্মক, বোকা, না বেয়াদব বলেনি, বেয়াদবটা পরে বলবে। বলছে clumsy, আবার তারপর হচ্ছে laboring boy. Laboring boy মানে কি? যে হচ্ছে খেটে খায়। You said nothing of her, remarked Miss Havisham. বলেছে মিস হ্যাভিশামের সামনে যখন এই ছেলেকে এরকম বলতেছিল, তখন মিস হ্যাভিশাম বলতেছে তুমি কিছু বলবা না ওকে। কাকে বলতেছে? বিপি বলতেছে তুমিও কিছু বলো ওকে। হ্যাঁ, খেলা মানে বোথ সাইডে তো খেলা হইতে হবে। As she looked on, she says many hard things of you, but you said nothing of her. বলছে সে তো তোমাকে এতগুলি গালি দিতেছে, এত বকা দিতেছে, তুমি কিচ্ছু বলবা না। What do you think of her? কি মনে হয়? তুমি কি ভাবো ওকে? সে বলছে I don't like to say. আমি বলতে চাইতেছি না। কি বলবে? সে তো ধনকে। Tell me in my ear. বলছে কানে কানে বলো। তুমি ভয় পাইতেছো? কি করো? হ্যাঁ, কানে মুখে বলো। Say Miss Havisham, bending down. বলছে বলো, শুরু করো। আচ্ছা, তার প্রথম লাইন কি বললো সে দেখেন। I think she is very proud. খুব ভালোভাবে বলছে। I replied in a whisper. বলছে আমার মনে হয় সে খুব একটু অহংকারী। প্রথম কথা। তারপর মিস হ্যাভিশাম বলল এনিথিং এলস, আর কিছু বলবা? I think she is very pretty. I think সে দেখতে খুব সুন্দর। সে বলল আর কিছু বলবা? I think she is very insulting. সে খুব বেশি অপমান করে। She was looking at me then with a look of supreme aversion. তারপর যখন আমি বলছি she is very much insulting, তখন স্টিল একটা ভয়ঙ্কর লুক দিছে কার উপর? Anything else? আর কিছু বলবা? I think I should like to go home. আমি বাড়িতে চলে যাব, আর এখানে থাকতে যাচ্ছি না। তারপর সে কি বলছে? And never see her again. আর কখনো তাকে দেখবো না, সে দেখতে এত সুন্দর। কে বলছে এবার? মিস হ্যাভিশাম বলছে কি? And never see her again. বাসায় চলে যাবা, তাকে আর দেখবো না। হ্যাঁ, she is so pretty. সে দেখতে এত সুন্দর। সে বলছে I'm not sure. আমি কি না? I'm not sure যে আমি আর কখনো এখানে আসবো কি না। That I shouldn't like to see her again, but I should like to go home now. আমি তাকে দেখবো কি দেখবো না সেটা তো পরের কথা, কিন্তু এখন আমি কোথায় যাব? বাসায় যেতে চাই, বাসতে চাই এখান থেকে। You shall go soon. বলছে যাবা, যেও। Said Miss Havisham aloud. Play the game out. আরো খেলতে হবে, যাও খেলো। পানিশমেন্টের অভাব নাই। ও ভাবছে যে জিনিসটা তো যাও আবার খেলো। আচ্ছা যাও। এবার হচ্ছে গিয়ে
মিস হ্যাভিশামকে যখন সে খেলতে বললো আবার, তারপর হচ্ছে কি যে মিস হ্যাভিশাম তাকে একটা ডেট ফিক্স করে দিল। কি বললো? I was beginning to remind her that today was Wednesday when she checked me with a formal impatient movement of the fingers of her right hand. There, I know nothing of days of the week. I know nothing of weeks of the year. তখন পিপ যখন তাকে মনে করিয়ে দিল আজকে হচ্ছে বুধবার, তাকে যখন জিজ্ঞেস করছে তুমি আবার কবে আসবে, সে মনে করে আজকে হচ্ছে বুধবার, তখন হচ্ছে কি মিস হ্যাভিশাম তাকে একটা ডায়লগ দিল। ডায়লগ দিয়ে বললো যে আমি কখনো দিন গুনি না, মাস গুনি না, বছরও গুনি না। কে? মিস হ্যাভিশাম। and I don't care it. আমি জানতেও চাই না আজকে কি বার, কালকে কি বার। 6 দিন পরে আবার আসবা, যাও। কয়দিন পরে আসবা? 6 দিন পরে আসবা। কারণ 6 দিন পর যতদিন পরে হয় সেই দিনই আসবা। ইউ হিয়ার? বলছে তুমি শুনতে পাচ্ছ? বলো জি। বলে যাও। তারপর স্টেলাকে দায়িত্ব দিল, যাও ওকে গেট পর্যন্ত পৌঁছায় দাও। স্টেলা টেক হিম ডাউন। স্টেলা কি ভাবছেন আর কিছু না বলে ছেড়ে দিবে? ছাড়বে না, কান্না করায় ছাড়বে। আসেন চলেন। দেখেন কয়টা বাজে? আচ্ছা 10 মিনিট আছে। দেখেন সে বললো সে আবার মোমবাতি নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে তাকে? গেটের সামনে। এবার সে বিদায় নেবে। You are to wait here, you boy, said Stella, and disappeared and closed the door. বলেছে তুমি এখানে অপেক্ষা করো, আমি আসতেছি। অপেক্ষা করাচ্ছে, যাচ্ছে। I took the opportunity of being alone in the courtyard to look at my coarse hands and my common boots. ওই যে স্টেলা যে তাকে কথা বলছিল, দুইটা ডায়লগ দিছিল, কি বলছে? তোমার হাত হচ্ছে কি? ওই যে যারা হচ্ছে কি যে কঠিন কাজ করে, হার্ড লেবার করে তাদের হাত, আর তোমার বুটটা হচ্ছে নোংরা, মানে আনস্মার্ট একটা ছেলে। এবং সে আবার মনে মনে বলতেছে আমি জ্যাককে বলছি নেমস, এবং সে আবার মনে মনে বলছে, দেখেন একটা ডায়লগটা দেখেন, they had never troubled me before but they trouble me now as vulgar appendages. বলাছে এই হাত, এই বুট, এটা তো আমাকে কখনো মানসিক অশান্তি দেয়, কিন্তু আজকে মনে হচ্ছে অ্যাপেন্ডেজেস হলে যেরকম হয় ঠিক তেরকম কি এই জিনিসটা এখন আমাকে এরকম করে ব্যথা দিচ্ছে। I determined to ask Joe why he had ever taught me to call those picture cut jacks, which ought to be called names. I wish Joe had been rather more gently brought up, and then I should have been so. এবার সেটা দুলাভাইকে বকা দিচ্ছে। কাকে? দুলাভাইকে। আমাকে কেন শিখালো না? কাকে বকা দিচ্ছে? দুলাভাইকে। আমাকে কেন শিখালো না? আমাকে কেন এইভাবে হচ্ছে বড় করে না? আজকে যদি আমাকে বড় করতো তাহলে কেন স্টেলা আমাকে বলতে পারতো? তারপর স্টেলা কতক্ষণ পর চলে আসে। She came back with some bread and meat and a little mug of beer. কি নিয়ে আসছে? রুটি নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, আর একটু বিয়ার নিয়ে আসছে। কি মনে হয় খাবারটা কিভাবে খেতে দেবে? চলেন দেখি। She put the mug down on the stones of the yard. বলেছে রাস্তার উপরে পাথরের উপরে কি রাখলো? মগ রাখলো। আর খাবারটা কি করলো? খাবারটা হচ্ছে আমার দিকে না তাকায় কি করলো? ছিটায় দিল, যেন মনে হচ্ছে কি আমি একটা কুকুর। সে নিজেও বলছে, দেখেন, the bread and meat without looking at me as insolently as if I were a dog in disgrace. যেন আমি হচ্ছে কি একটা রাস্তার কুকুরকে যেভাবে খাবার দেয় আমাকে ঠিক সেভাবেই খাবার দেয়। I was so humiliated, hurt, spurned, offended, angry. Sorry, I cannot hit upon the right name for the smart. বলাছে দেখেন, বাট ওর রেজিস্ট্যান্সটা দেখেন। সে বলছে আমাকে খুব কষ্ট দিয়েছে, আমার মন ভেঙেছে, কিন্তু আমি জানি না এত কিছু করার পরেও আমি এই মেয়েকে কি বলবো। মানে সে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। God knows what its name was. That tears started to my eyes. চোখ দিয়ে কি পড়া শুরু করলো? পানি পড়া শুরু করলো। The moment they sprang there, the girl looked at me with a quick delight in having been the cause of them. কে খুশি হয়ে গেছে চোখের পানি দেখে? স্টেলা। মিশন সাকসেস। সে দেখে খুব খুশি যে চোখ দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। মানে সে যা করছে এতক্ষণ পর্যন্ত এভরিথিং ইজ ভ্যালু। This gave me power. তারপর দেখেন সে কি বলছে, the moment they sprang there, the girl looked at me with a quick delight in having been the cause of them. This gave me power to keep them back and to look at her. So she gave me a contemptuous toss, but with a sense. I thought of having made too sure that I was so wounded and left me. But when she was gone, I looked upon me for a place to hide my face in. বলতে সে যখন চলে গেল, আমি চেষ্টা করছিলাম আমার মুখটাকে ঢাকার জন্য, কারণ সে বুঝতে পারছিল যে তার চোখ দিয়ে পানি পড়ছে। As I cried, I kicked the wall and took a hard twist at my hair. বলছে আমি যখন কান্না করছিলাম
তখন আমি কি করলাম, দেয়ালে একটা জোরে লাথি মারলাম এবং হচ্ছে একটা ঘুষিও মারলাম এবং হচ্ছে কি আমি নিজের উপর খুব জিদ উঠছিল কার পিপের। তারপর দেখেন এখানে হচ্ছে গিয়ে শেষ হয়, মানে এখানে হচ্ছে তার প্রথম টর্চার, তার প্রথম যে টর্চার, কে বললো তার প্রথম টর্চার, স্টেলার যে প্রথম টর্চার সেটা এখানে শেষ হলো। আরেকটু যাই, জাস্ট এখান থেকে শেষ করছি। সে যখন শেষ বিদায় নিবে কার কাছ থেকে, স্টেলার কাছ থেকে চলে যাবে এখান থেকে, সে বিদায় নিবে আজকে বাসা থেকে, মানে প্রথম আসছে আজকে চলে যাবে। দেখেন সে কি বলছে, সে বলছে she gave me a triumphant glance in passing me, as if she rejoiced that my hands were so coarse and my boots were so thick, and she opened the gate and stood holding it. বলছে গেট খুলছে, গেট খুলে দাঁড়িয়ে আছে। I was passing out without looking at her when she touched me with a taunting hand. সে হঠাৎ করে আমার হাতটা ধরলো। কে ধরলো? স্টেলার ধরে বলল, তুমি আর কান্না করতেছো না কেন? কান্না করো। তারপর বললো কি, বলে কেন কান্না করছো না? তখন পিপ রিপ্লাই দিল, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু, আমি আর কান্না করতে চাচ্ছি না। সে বলল, ইউ ডু, করো কান্না, কান্না করতেই হবে। You have been crying till you are half blind, so you are near crying again now. বলা হচ্ছে তুমি তখন থেকে কান্না শুরু করছো, যখন প্রাসাদে যখন ঢুকছো, যখন অর্ধেক অন্ধ হয়ে গেছে তখন থেকে কান্না করতেছিল, এখনো কান্না করতেছে, এখন আবার কান্না করো, কান্না করতেই থাকে, তোমার কাজ হচ্ছে শুধু কান্না করা। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, তারপর গিয়ে তিনি দেখতে পারলেন, কোথায় দেখতে পারলেন, সেটা হচ্ছে পাম্বল চোখ হচ্ছে গিয়ে তার জন্য অপেক্ষা করছে, পাম্বল চোখ হচ্ছে তাকে নিয়ে যাবে। এরপরের ব্যাপারটা হচ্ছে সবাই তো খুব এক্সাইটেড, মিস হ্যারিসনের বাসায় কি হয়েছে সবাই তো জানতে চায় নাকি? জানতে যাবে না? মিস্টার জো মিসেস জো তো অপেক্ষা করতে, তার বোন দুলাভাই কি হয়েছে, কিন্তু সে গিয়ে রিপ্লাই দিয়েছে এরকম যে আর বলেন স্টেলা এত ভালো মেয়ে, মিস হ্যারিসনের মতো তো মানুষই হয় না, আমাকে যে এত আপ্যায়ন করছে আমি তো বারবার যেতে চাই। কে বলতেছে এটা? পিপ বলতেছে। কারণ সে যে এতটা অপমানিত হয়েছে সে বলে এটা কাউকে বলছে না, কারণ তার ভিতরে একটা সেলফ রেসপেক্টের যে জিনিসটা সেটা হচ্ছে কি এখন তার ভিতরে আজকে আস্তে আস্তে আমরা দেখবো তিনি অনেক ম্যাচিউর হচ্ছে, পরিপক্ক হচ্ছে এবং তার কনভারসেশন স্টাইল আস্তে আস্তে চেঞ্জ হবে আস্তে আস্তে। বাট তিনি পরে এটা স্বীকার করে কার কাছে? মিস্টার জো এর কাছে। তখন কি হচ্ছে, মিস্টার জো বলে ঠিক আছে আই এম উইথ ইউ, কিন্তু জীবনে সব জায়গায় তোমাকে সৎ থাকতে হবে এবং আমি হচ্ছে তোমাকে হেল্প করতেছি কিভাবে তুমি জেন্টলম্যান হতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তাকে হ্যাঁ আস্তে আস্তে এই প্রসেসটা থেকে আস্তে আস্তে তাকে হেল্প করবে। আমরা স্টেলার আরেকটা চ্যাপ্টার 11 এ যাচ্ছি। স্টেলার একটা মজার ঘটনা আছে। স্টেলা হচ্ছে গিয়ে সবসময় একা থাকে না। স্টেলার সাথে হচ্ছে একটা গ্যাং আছে। কি আছে? চারজনের একটা গ্যাং, মানে শি ইজ দ্য লিডার, তার পিছে হচ্ছে চারজন থাকে সবসময়। হ্যাঁ, এবং এটা আমরা দেখবো যে সে বলে পিপকে একটা মাইরও দেয়। সবাই মিলে হচ্ছে মানে পিপের আসলে ও মাইর খাওয়ার জন্যই ঘুরতেছে লাগে। যাই হোক, চলেন এরপর আমরা দেখি এখানে কি হচ্ছে। আমি জাস্ট আর্ট স্কিপ করে যাচ্ছি। সারা জীবন আমরা ছেলেরাই মাইর খেলাম। হ্যাঁ, আচ্ছা দেখেন নেক্সট যখন আবার দেখা হলো চ্যাপ্টার 11 আমরা দেখবো যে কার সাথে দেখা হয়েছে? স্টেলা আজকে হচ্ছে খুব এক্সাইটেড। হ্যাঁ, আজকে পিপ আসবে, তার সাথে গ্যাংও রেডি আছে। হ্যাঁ, সে খুব এক্সাইটেড আছে। হ্যাঁ, আজকে আরেকটু বেশি, ওই যে 6 দিন পরে যা হ্যাঁ 6 দিন পরে আসতে বলছে। সে হচ্ছে কি হবে এখন একটু বেশি এক্সাইটেড, মানে আজকে তো তার সাথে সাঙ্গ পাঙ্গ আছে, একটু হ্যাঁ পিপকে ধরবে। তা আজকে খুব সুন্দর করে দরজা খুলছে। কি করছে? খুব সুন্দর করে দরজা খুলে তাকে ওয়েলকাম করছে। হ্যাঁ, খুব মানে পিপ তো অবাক। গতবার খাবার দিল কুকুরের মতো, বকা দিল, বললো কান্না করে কিনা, কিন্তু আজকে এত চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে দেখি কি চেঞ্জ হয়েছে দেখি। সে বললাম স্টেলা নাম ধরে ডাকে না, কি বলে ডাকে? মিস বলে, মানে তার ভিতরে এখন একটা ভয় আছে। চলো দেখি। Well, miss, I answered, almost falling over her and checking myself. আর পিপ আজকে দরজা কিভাবে স্টেলা আজকে দরজা কিভাবে খুলছে এবং তাকে নিয়েছে, দরজা এমন ভাবে খুলছে যে স্টেলা তার গায়ের উপর পড়ে যাচ্ছে। পিপ তো পুরো মানে সন্দেহভাজন মনে হচ্ছে আজকে কেন স্টেলা এরকম করতেছে। পরে বুঝতে পারবো কেন এরকম করছে। She stood looking at me and of course I stood looking at her. বলতে সে আমার দিকে তাকিয়েছে, আমিও তার দিকে তাকিয়ে আছি। আজকে স্টেলা জিজ্ঞেস করতেছে, am I pretty?
আমি কি দেখতে সুন্দর? পিপ উত্তর দিচ্ছে, yes, I think you are very pretty. Am I insulting? আমি একটু বেশি অপমান করি? পিপ বলছে, not so much as you were last time. মানে আজকে মনে হইতেছে না, কিন্তু গতবার অনেক বেশি ছিল। হ্যাঁ, said I, not so much. তখন স্টেলা বলতেছে, বেশি করি না? বললো না, বেশি করো। She fired when she asked the last question. কিন্তু সে যখন শেষ প্রশ্নটা জিজ্ঞেস করলো, তখন কি বলছে? খুব চিৎকার করে অ্যানসার দিচ্ছে। বেশি ইনসাল্ট করি না, মানে এবার সে আউটবার্স্ট হচ্ছে। সে এবার বললো কি, ইউ লিটল কোয়ার্টস মনস্টার, বিকৃত শয়তান, তাকে একটা গালি দিল। কাকে দিল? পিপকে একটা গালি দিল। হ্যাঁ, আমি ইনসাল্টিং, মানে সে এবার আবার সে আগের ভয়ানক রূপে ফিরে আসছে। প্রথমে দেখে মনে হয়েছে কি, বলছে না তুমি আগের মতো বেশি বকা দিতেছো না, কিন্তু এবার ইচ্ছা আবার বকা দেওয়া শুরু করো। এবার তুই বুঝে শিখে না, এটা তো গতবারের থেকে বেশি হয়ে যাচ্ছে। বকা খাওয়ার পরে, গালি দেওয়ার পর সে বলছে যে, হোয়াট ডু ইউ থিংক অফ মি নাও? কেমন লাগতেছে এখন? আবার ঠান্ডা হয়ে গেছে। কেমন লাগছে এখন? পিপ এবার বলতেছে, বলবো না কেমন লাগতেছে। I shall tell you. Because you are going to tell after step. বলছে আমি যদি তোমাকে বলে দিই, তুমি কাকে বলে দিবা? মিস হ্যাভিশামকে বলবা। মিস হ্যাভিশাম তো আবার শুরু করবে এরপরে। Is that it? No, said I. That's not it. বলে যে না না, আমি আর কখনো কিছু না, বলবো না কিছু। এবার স্টিল আবার জিজ্ঞেস করছে, why don't you cry again, you little wretch? বলছে, দুষ্ট ছেলে, তুমি কান্না করো না কেন? আবার কান্না করো। এবার বললাম, পিপ একটা আক্রমণাত্মক অ্যানসার দিয়ে দিছে। মানে আজকে তো ম্যাচিউর হয়ে আসছে। হ্যাঁ, সে বলছে, because I will never cry for you again. বলছে, আমি তোমার জন্য জীবনও কান্না করব। Said I, which I must suppose as a false declaration as ever was made. বলছে যে, কিন্তু জীবনে যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, তাহলে সেই দিনই বলছিলাম যে আমি তোমার জন্য কখনো জীবনে কান্না করব না। কিন্তু সে বলল পরে কান্না করে আবার। সেই জন্য সে বলছে, যেহেতু সে নিজেই গল্পটা ন্যারেট করছে, সেই জন্য বলছে যে আমি আসলে মিথ্যা কথা বলেছিলাম। For I was inwardly crying for her then, and I know what I know of the pain she caused me afterwards. বলেছে, তারপর সে কি করছে দেখেন, উপর থেকে সংবাদ আসলো, কে আসছে বাসায়? কে জিজ্ঞেস করছে? মিস হ্যাভি। বললো যে আ বয়। দেখেন, স্টেলা তার নাম বলে না, কি বলে? আ বয়। বুঝতে পারছেন না? একটা ছোট্ট ছেলে আসছে। আচ্ছা, জিজ্ঞেস করলো, কে সেটা? বয়েজ অফ দ্য নেইবারহুড। বললো যে সে হচ্ছে কি নেইবারহুডের একটা ছেলে। তারপর জান আমরা আরেকটু 2 মিনিটের মধ্যে আমরা শেষ করছি, যেহেতু চ্যাপ্টার 12 এ যেতে হবে আমাদেরকে, নাহলে রেগুলারের সাথে আমাদের ম্যাচ হবে না। এখানে একটা বার্থডে পার্টি ছিল, কার বাসায়? মিস হ্যাভিশামের বাসায়। ওই যে ওদের গ্যাং ট্যাং আসছে, সবার সাথে একটা বার্থডে ছিল। তো বার্থডের ভেতরে সবাই হচ্ছে কি যে ছেলেকে দেখতেছে, সবাই কিন্তু পুরো অপমান করতেছে। মানে যে হাইটে যায় সেই দুইটা কথা বলে দিয়ে যায়। এই হচ্ছে পিপের অবস্থা। তারপর কি আমরা দেখবো যে এস্টেলা হচ্ছে গিয়ে একটু বেশি বলে ফেলছে। শেষ মোমেন্টে তিনি আরো সুন্দর করে আর একটু বেশি করে বলবে। কাকে বলবে? পিপকে বলবে। লাস্টের এন্ডিংটা আমি বলছি, লাস্টের এন্ডিংটা আরো ভয়ানক এন্ডিং। চলেন চ্যাপ্টার 11 আমরা শেষ করছি। সব গল্প টল্প শেষ, পিপও খেলাধুলা করছে, গালিও খাইছে, বকা খাইছে। এবার হচ্ছে কি বিদায়ের পালা, নাকি? স্টেলার সাথে যতবার বিদায় হয় ততবার একটা সাসপেন্স থাকে। মানে যতবার একটা বিদায় হবে, স্টেলা হচ্ছে নতুন কিছু একটা করবে, এবং করে হচ্ছে গিয়ে ওই পিপ যখন বাসায় যাবে সে দোটানার ভিতরে থাকবে। কেন এই ঘটনাটা হলো? এটা হচ্ছে স্টেলার সবসময় এইভাবেই তৈরি করা। চলেন দেখে আমি শেষ করছি চ্যাপ্টার 11। যাদের বই আছে চ্যাপ্টার 11 এর একদম শেষ প্যারাগ্রাফ। He seemed so brave and innocent that although I had not proposed the contest. বিদায় নিচ্ছে, দেখেন, I got dressed, directly wiping my sanguinary face at intervals. বলে যে আমার কান্না ভেজা চোখ, লজ্জিত চোখ আমি কি করছিলাম? মুছতেছি, ওয়াশ করলাম। And I said, can I help you? And he said, no, thank you. And I said, good afternoon. And he said, same to you. কে বলছে? Stellar conversation হচ্ছে। When I got into the courtyard, I found Stella waiting with the keys. বলছে আমি যখন কোর্টিয়ারে গেলাম, বের হয়ে যাব, তখন দেখতে পাচ্ছি অপেক্ষা করছে কি? এবার স্টেলা অপেক্ষা করছে কি নিয়ে? চাবি নিয়ে অপেক্ষা করছে। But she neither asked me where I had been nor why I had kept her waiting, and there was a bright flash upon her face. এবং তাকে দেখে হচ্ছে যে খুব খুশি আজকে, as though something had happened to delight her. Instead of going straight to the gate, she stepped back into the passage and beckoned me. বলছে সে পিছের দিকে আসলো, পিছের দিকে এসে
পিছের দিকে এসে সে কি করলো এন্ড বেকন মি, সে আমাকে ডাকলো, বলে এদিকে আসো। কে ডাকলো? স্টেলা ডাকলো। স্টেলা ডেকে সে বলতেছে দেখেন এটা হচ্ছে কি আরেকটু মানে অদ্ভুত কাজ। বলছে কাম হিয়ার, এই ছেলে এদিকে আসো। ইউ মে কিস মি, মানে তুমি চাইলে আমাকে একটা কিস করতে পারো। কে বলছে এটা? স্টেলা বলছে। ইফ ইউ লাইক, তুমি যদি চাও। ঠিক বললো যে সুযোগ যেহেতু পায়ে গেছি। সে বললো কি I kissed her cheek as she turned it to me. I think I would have gone through a great deal of kiss of her cheek. সে বললো এরকম, সে মানে কিস করলো, কিন্তু এর পরে যে কিস করার যে ঘটনা কি হবে গণপিটুনি, এটা আমরা পরে চ্যাপ্টার দেখতে পাবো। বুঝতে পারছেন? গ্যাং মিলে কি হ্যাঁ, এটা স্পয়লার দিয়ে দিয়েছে